আমি ঠিক প্রশ্ন নয়, আমার কিছু বক্তব্য মানে আমারও কিছু ভাবনা চিন্তা ছিল, আমি সেইগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। যে ম্যাডামকে প্রথম অবশ্যই ধন্যবাদ, এবং হিমাদ্রি স্যার যেটা বললেন যে রিভিউয়ার, আমিও রিভিউয়ারকে ধন্যবাদ দেবো এই জন্যে যে রিভিউয়ার যদি এটা না করতেন তাহলে ম্যাডামের পক্ষে এই জায়গায় আসা সম্ভব হতো না। বর্তমানে এখন যেভাবে রিভিউ হচ্ছে সেটাও খুব ভোলাটাইল একটা সিচুয়েশন। অর্থাৎ নিজে 3জন রিভিউয়ারের নাম পাঠান আফটার সাবমিটিং দ্য ম্যানাস্ক্রিপ্ট, এবং তারা জেনারেলি ওনার ক্লোজ ফ্রেন্ড বন্ধু বান্ধব হয় যে ওই বিষয়টা জানেও না ঠিক মতো, ইংলিশটা ভালো পড়তে পারে এইটা। তো তারপরে পাবলিশার থেকে একটা মেল আসে যে এইরকম বইটা আপনাকে রিভিউ করতে বলা হয়েছে, 2 মাসের মধ্যে করুন, এই সময়ের মধ্যে করুন। আর আপনি এবং সেই রিভিউ ফর্মটাও খুব একটা পলিটিক্যাল একটা অ্যাটমসফিয়ার তার মধ্যে থাকে, সেখানে বেশি কিছু লেখার জায়গা থাকে না। এইবার পাবলিশিং হাউসের তো একটা নিজস্ব বক্তব্য থাকা উচিত, যখন এইরকম একটা ভালো ম্যানাস্ক্রিপ্ট যাচ্ছে ওদের নিজেদের তো একটা ভাবনা চিন্তা করা উচিত যে আমি কোনো হিস্টোরিয়ানকে পাঠাচ্ছি বা কাকে, সাবজেক্ট এক্সপার্ট, ওদের সেই প্রবলেমটা আছে। যাক কি, সেটা অন্য, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমি যেটা বলছি যে ম্যাডাম যেটা বললেন যে আলিগড়ে আছে, ইরফান হাবিবের কাছে কিছু কালেকশন এখনো আছে পার্সোনাল। ইরফান হাবিবের এক ছেলে, উনি এই ব্যাপারটা পুরো টেক ওভার করেছেন, এবং ওনার আরেকজন কলিগ, ওনারা পার্সোনালি কিছু এই ম্যানাস্ক্রিপ্ট প্রিজার্ভ করেছেন যখন ওরা নিজেরাও অক্সফোর্ডে কাজকর্ম করতেন। ব্রুকলিন পাবলিক লাইব্রেরি থেকে কিছু ফটোকপি করার অবকাশ ওদের ছিল, সেইটা ওরা করেছেন। মানে একেবারে নেই বলা যাবে না, মানে খুব রেস্ট্রিক্টেড। আর পার্টনার খোদাবক্স লাইব্রেরিতেও কিছু ম্যানাস্ক্রিপ্ট আছে। ওই পার্টনার খোদাবক্স লাইব্রেরিটার অবস্থা এমন হয়েছে, কেউ না যেতে যেতে ওইটা একটা ডিফাঙ্ক্ট অবস্থায় চলে গেছে, এবং এই যে সাহেবরা কিনে নিয়ে চলে যাচ্ছে, অনেকগুলো কপি হতো, অনেকগুলো কপির মধ্যে বাবা চাইলেও সব পড়াতে পারবে না। এটারও একটা পেছনে মানে লার্জার পলিটিক্স আছে, কিরকম ক্লাসরুম পলিটিক্স, এবং আমরা সব রকম বলছি যে ডিসিপ্লিনের নিজস্ব একটা পলিটিক্স আছে, যে আমি কি ইতিহাস পড়াবো, আমি কোন লিটারেচারটা পড়াবো, কেন আমি আমেরিকান লিটারেচার এখন পড়াতে চাচ্ছি, কেন আমি এখন অস্ট্রেলিয়ান লিটারেচার পড়াতে চাচ্ছি। ঠিক তেমনভাবে ইরফান হাবিব, আমি একটা উদাহরণ দিচ্ছি সবাইকে বোঝার জন্য, যে ম্যাডাম ইউজ করেছেন ইরা মুকুটির কথা। ইরা মুকুটি অনেকে জানে, কিন্তু যারা পড়তে ভালোবাসে না তারা কেউ ইরা মুকুটি দেখে না। কিন্তু ওইরকম একই রকমভাবে আব্রাহাম এরালি আছেন, তিনিও মুঘল হিস্ট্রি নিয়ে প্রচুর লিখেছেন, ওই ফিকশনাল রাইটিং। এবার গৌতম ভদ্র লিখছেন মুঘল হিস্ট্রি, মুঘল যুগের কৃষি অর্থনীতি, কৃষক বিদ্রোহ। মাঝখানে আমি ইরফান হাবিবকে রাখছি, 3জন কিন্তু 3 রকম হিস্ট্রি দিচ্ছেন। গৌতম ভদ্র শুরু করছেন যে আমি ইরফান হাবিবকে ফলো করছি, পরে কন্ট্রাডিক্টরি একটা কিছু অ্যাপ্রোচ তৈরি হচ্ছে। ইরফান হাবিব গৌতম ভদ্রকে মানতে চাচ্ছেন না, গৌতম ভদ্র ইরফান হাবিবকে ফলো করছেন না, এবং আমি ওনাকে একেবারে বাইরে রাখলাম আব্রাহাম এরালি। ফলে এই যে মানে হ্যাঁ, এই যে সিলেকশন, অমিশন, অ্যাডিশন, এই পুরো প্রসেসটার মধ্যে একটা মানে আমরা পলিটিক্স না চাইলেও পলিটিক্স আছে। মানে আমরা হয়তো পলিটিক্স নাম দিচ্ছি না, যেটা মৈত্রেয়ী বলল, কিন্তু একটা মানে অ্যাডিশন অল্টারেশন করতে করতে যাওয়া। যেটা আপনি স্যার বললেন যে পার্সোনাল ন্যারেটিভ থেকেও হচ্ছে। আমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পড়ার সময় একটা বই, এত বছর বইটি প্রাইভেটলি ছিল, প্রথম দেখলেন অমিতাভ ঘোষ, উনি ব্লগে লিখলেন, তারপরে ঝাঁকিয়ে পড়ে কৌশিক রায় থেকে শুরু করে মিলিটারি হিস্টোরিয়ানরা সবাই ঝাঁপিয়ে পড়লো। কি না, ওনার ঠাকুমা কল্যাণ প্রদীপ, মানে তার এক নাতি, সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ইন্ডিয়ান মিলিটারি কোরের সঙ্গে গিয়ে সে ওই ওর যে অভিজ্ঞতা বাগদাদ এবং তৎসম এলাকায়, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অন বিহাফ অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট যে সার্ভিস উনি দিচ্ছেন, সেই সার্ভিসটা দেওয়ার ফলে তার কি কি সুবিধে অসুবিধে মনে হয়েছে, পার্ট অফ দিস মানে হোল প্রসেস। কেউ লেখেনি, ঠাকুমার হঠাৎ মনে হলো যে এটা পাবলিশ করা উচিত, এবং এটা যোধপুরের একটি বাড়ি থেকে প্রথম বেরিয়েছিল, মানে যোধপুর পার্ক। এইবার অমিতাভ ঘোষ যখন নিজের কাজ করতে করতে ওই ম্যানাস্ক্রিপ্টের সন্ধান পেলেন, তখন উনি লিখলেন। তারপরে এইটা আপনি এখন দেখবেন যারাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কাজ করে এবং দ্য ইনভলভমেন্ট অফ বেঙ্গলিজ অ্যান্ড স্পেশালি ইন্ডিয়ানস, তারা এই কল্যাণ প্রদীপটা উল্লেখই করে। এবার শিশির প্রসাদ সর্বাধিকারী আবিলে বাগদাদ, সেটাও প্রাইভেটলি পাবলিশ। এবার মুশকিল হচ্ছে যে ডকুমেন্ট কালেক্ট করা এবং তার যে একটা দীর্ঘ প্রসেস, এটাও খুব পেন্সটেকিং একটা প্রবলেম। ম্যাম যেমন যেতে পারেননি, গেলে হয়তো আরও ভালো হতো ব্রুকলিন পাবলিক লাইব্রেরি। ওদের যে এখন যে মনীষ ডি ফারুকি, যারা ভালো কাজ করেন, উনি আমেরিকাতে চলে এসেছেন, উনি হচ্ছে মুঘল প্রিন্সদের নিয়ে কাজ করেছেন। ম্যাডামকে যদি আমি ধরি যে প্রিন্সেসদের একটা হিস্ট্রি এবং তার লিটারেচারের একটা যে কন্ট্রিবিউশন, উনি মুঘল প্রিন্সেস লেজার নোন, যাদেরকে আমরা ঠিক চিনি না, আকবর, শাহজাহান, এদের বাইরে বেরিয়ে যারা, যে দারাশুকো, দারাশুকোকে যেভাবে পোর্ট্রে করা হয়, ক্লাসে আমাদের সময়ই নেই দারাশুকোকে পড়ানোর,
কারণ দারাশোকোর মধ্যে যে একটা সুফিজম যাচ্ছে, দারাশোকো যে একটা মানে রমিলা থাপারকে যদি আমরা দেখি, উনি তো অশোককে পুরো দায়ী করলেন যে অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। অশোক রাজা, তাকে তো রাজত্ব করতে হবে, তাহলে তাকে যুদ্ধ করতে হবে, উনি কেন ধর্মের দিকে গেলেন? ঠিক একই রকম ভাবে দারাশোকোকে দায়ী করা হয় যে তুমি কেন যুদ্ধ ত্যাগ করে তুমি সব সুফি বা এই সমস্ত ইডিওলজির কথা বললেন। আকবর প্রচন্ড ডিপ্লোম্যাটিক ছিলেন, উনি সেই জন্য এই রিলিজিয়ানটা একটা সর্বধর্ম সমন্বয় চেয়েছিলেন। এবং অ্যান্ড্রু টর্স্কি এই কাজটা দীর্ঘদিন ধরে করছেন, যে ঔরঙ্গজেবকে অন্যভাবে পোর্ট্রে করার অনেকগুলো বই ওনার পরপর বেরিয়েছে, এবং সেটা নিয়ে ইন্ডিয়াতে ওনাকে বলতে দেওয়া হয়নি। আলিগড়েও প্রচুর ক্রিটিক হয়েছিল ঔরঙ্গজেবের এই কথাগুলোই উনি অ্যান্ড্রু টর্স্কি বললেন। এখন বোধহয় রাটগার্স ইউনিভার্সিটিতে উনি পড়ান, এবং ডেফিনেটলি যে আমাদের যে একটা হিন্দুত্ব ফোর্স এখন যে মানে বাজেভাবে উঠে এসে তারা ওকে ঠিকমতো কাজই করতে দিচ্ছে না। রিসেন্ট ওনার যে বইটা বেরিয়েছে সেটা হচ্ছে যে মুঘল কোর্টে কিভাবে সংস্কৃত মানে পার্সিয়ান, উর্দু এই ল্যাঙ্গুয়েজ ছাড়াও অন্য যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তার যে যেটা ম্যাডাম বললেন যে গীতার অনুবাদ, সাংঘাতিক কাজ হয়েছে। তো আমার মনে হয় যে মানে আমাদের ম্যাডাম যেটা বললেন যে ফার্স্ট রিডিং দরকার, মানে অনেকগুলো, যে আমাদের ইরামকোটিও পড়তে হবে, আব্রাহাম ইরালিও পড়তে হবে, গৌতম ভদ্রও পড়তে হবে, এবং তার সঙ্গে ইরফান হাবিবও পড়তে হবে। তবে আলিগড়ের একটা সুবিধা আছে, ওরা কিন্তু সবাইকে বলতে দেয়। এখানে কলকাতা বলুন, যাদবপুর বলুন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু ছন্দ থাকে, যে উনি আমার ওরিয়েন্টেড, তাহলে ওনাকে ডাকবো। এই সমস্যাটা কিন্তু আছে, ওই সমস্যাটা কিন্তু কলকাতা বেরোতে পারছে না। আলিগড়ের কিন্তু ওরা কিন্তু অ্যান্ড্রু টর্স্কিকে বলতে দিয়েছিল, এবং ওরা ওদের যে অবজারভেশন ছিল যে কোথায় কোথায় আমাদের মনে হচ্ছে সেইটা, তো উনি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিলেন, সেইটাতে আমি পার্টিসিপেট করতে পেরেছিলাম, সেই জন্য ওই অ্যাপ্রোচটা। এখানে সেই প্রবলেমটা আছে, সেটাও একটা পলিটিক্স বলা যেতে পারে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট সাবমিশন। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রাজনীতি ছাড়া কিছু হয়? জীবনের সবটাই রাজনীতি। আপনি কি দিয়ে ভাত খাবেন সেটাও রাজনীতি।